ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এই ছাত্র নেতৃবৃন্দের মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করবে। আগামী বাংলাদেশ বিনিময়ের ছাত্রদের উপরে, তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে। সেই ছাত্র নেতারা, ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। এই যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। অবশ্যই এইগুলিকে তরুণ, সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম, পতনের পরেও কিন্তু এখন আল রাজিতে আছি। আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হয় নাই, অনেকে হইল। আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে। অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে দেয় একটা অফিস এখন পর্যন্ত নিতে পারলেন না, করতে পারলেন না। আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি। গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতে চায়। আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে, 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, কারণ দলীয় কোনো দলকে রিপ্রেজেন্ট করে। সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায় যে লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করেনি? একজন দেখাতে পারবেন? 50 বছরে 5 দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি যে 5 বছর কমান এখান থেকে। নির্বাচন 5 বছর পরে হতে পারে, 4 বছর পরে হতে পারে, কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে, ভালো। গণ অধিকার পরিষদ 2021 সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় 71 আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল 20%, এখন প্রায় শিক্ষার হার 85%। কাজে শিক্ষা দীক্ষা মানুষ এগিয়েছে, আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায়